আমি আলোচনায় কখনো থাকতে চাইনি। আলোচনা হয়ে গেছে। হঠাৎ করে তো দুবাই যাওয়া না। দুবাই তো আমি যাই আসি। আমার দুবাইতে বিজনেস আছে। সো দুবাইতে হঠাৎ করে কখনোই যাওয়া না। আমার ৭ বছর ধরে দুবাইতে এটাকে কি বলে? পিআর নেওয়া, পার্মানেন্ট রেসিডেন্স। শুধু আমার না, আমার টোটাল ফ্যামিলির এবং ওখানে আমাদের বিজনেস আছে, কনস্ট্রাকশন বিজনেস, কারের বিজনেস অ্যান্ড অলসো আমার ক্লিনিক আছে। সো এই তো ক্লিনিক মানে পার্টনারশিপ আছে আরকি। বর্তমান ব্যস্ততা আসলে ঈদের কিছু কাজ আছে। লাইক ঈদের ওয়েব ফিল্ম আছে একটা। একটা আমার প্রমোশনাল সং বের হচ্ছে ঈদের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস দুটো লঞ্চিং আছে। আমি যে কোম্পানির সঙ্গে টাই আপ আছি। আর এই তো। আর আমি একটা ফেস্টিভ্যালের সিনেমা করেছিলাম। ওইটা কানে যাবে অ্যান্ড অলসো মানে যতগুলো ফেস্টিভ্যাল আছে ফিল্মের সেগুলো দেওয়ার জন্য ওইটার একটু কাজ চলতেছে। না ওইটার গল্প বলা নিষেধ, সবকিছু বলা নিষেধ। বলাই যাবে না। ওইটা বলবো। ওইটা নিয়ে একটা মানে প্রেস কনফারেন্স হবে, তখন বলবো। ওপার বাংলা সিনেমা এখন তো ভিসাই বন্ধ। ভিসা দিচ্ছে না। ইভেন আমার বাবা অসুস্থ। আব্বুকে চেন্নাইতে ডক্টর দেখিয়েছিলাম। সো আব্বুর ভিসা আছে, আমাদের নেই বলে আব্বুকে নিয়ে যেতেও পারছি না। আপনারা মনে হয় একটা পোস্ট দেখেছিলেন আব্বুর ব্লাড লাগবে। তো মানে এই একটা কমপ্লিকেশনস, মানে কেন ভিসাটা ওপেন করছে না ইন্ডিয়া সেটা বলতে পারছি না। আর আমি তো আসলে ওপার বাংলা অনেকগুলো কাজ করেছি। সো এখন যদি ভিসাটা ওপেন না হয় তাহলে আসলে ভেরি ডিফিকাল্ট হচ্ছে। মানে জানি না কেন হচ্ছে না। গভর্নমেন্টের আসলে আমাদের এই ব্যাপারগুলোতে একটু নজর দেওয়া উচিত। না গান আমি ওখানে এখনো ভয়েস দেইনি, দিব কিনা জানি না। কিন্তু গানটা রেডি হয়ে গেছে। আকাশ আছে ওখানে, আকাশ ওই দেশের। সো ও আমার এটা করছে। আকাশ সেন। না আমাদের তো দুবাই শেখদের সাথেই বিজনেস, বিকজ দুবাইতে যদি বিজনেস থাকে ওখানে লোকাল পার্টনার নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সো অফকোর্স দুবাইয়ের শেখরা তো থাকেই। মনের মানুষকে খুঁজে পাওয়া, মনে তো কত মানুষই থাকে, কোন মানুষ? যাই হোক এ ব্যাপারে না বলি। অনেক আগেই খুঁজে পাওয়া হয়েছে বা হয়নি। এই একটা সাসপেন্স থাকুক। এখন তো আসলে ডিজিটাল বেস সবই। মানুষ আসলে মানে হলেও খুব কম যাচ্ছে। সবাই আসলে ওটিটি পছন্দ করে। সো ওটিটির কাজ আমার মনে হয় করাটা বেটার। এজন্য অফার আগে ছিল, করা হয়নি। বাট এখন আসলে এটাই করতে চাচ্ছি আপাতত। বাট সিনেমা তো অফকোর্স থাকবে। ওটিটির ওয়েব ফিল্ম করবো, নট সিরিজ করার আসলে ওরকম ইচ্ছা নেই, টাইম নেই আমার এনাফ। এটাই। আর কি ধরনের কাজ মানে এটা মানে স্ক্রিপ্ট আমার 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 ক্রাইম অ্যান্ড থ্রিলার পছন্দ। আমি থ্রিলার করতে চাই। থ্রিল ফিল্ম আমি নিজেও দেখি। অ্যান্ড ক্রাইম তো অফকোর্স আমার মানে একটা ব্যাপার থাকে আর কি। ওইটাই। আমার কখনোই সিঙ্গেল কাটে না ভালোবাসা দিবসে। আমার জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস। প্রতিদিনই মনে হয় যে ভালোবাসার কোনো দিবস লাগে না। সো হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড একটা স্পেশাল ডে করেছে যে হ্যাঁ, ভালোবাসা দিবস এদিন করবে সবাই পালন। বাট আমার কোনো স্পেশাল ডে লাগে না। এভরিডে ইজ ভালোবাসা দিবস। আমি আলোচনায় কখনো থাকতে চাইনি। আলোচনা হয়ে গেছে। অনেকে আছে যে ভাইরাল হতে চায় বিভিন্ন টকিং করে। বাট আমি এরকম কিছু করিনি, বাট হয়ে গেছে। আলোচনায় আমি নাই সেটাও না। অফকোর্স আছি বলেই মানে আপনাদের কাছে আজকে কথা বলা হচ্ছে বা আসার পর থেকে মানে বিজি হয়ে গেছি। দেশের একটু সিচুয়েশন খারাপ ছিল বলে মানে ওইভাবে কেউ কাজ করেনি। সেজন্য আমিও করিনি। এরকমই ব্যাপারটা। আমারও লঞ্চিং ছিল। আমি আসলে এগুলো দেখে আমিও একটু স্কিপ করে গেছি লঞ্চিং গুলো। তো আমার মনে হয় যে গভর্নমেন্টই আসুক, শিল্পীদের তো সব গভর্নমেন্টেরই আমার মনে হয় স্পেশাল, মানে যারা রিলেটেড না পলিটিক্সের সাথে যেমন আমরা, তো আমাদেরকে অবশ্যই যে গভর্নমেন্টই আসুক আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শিল্পীরা তো আসলে টাকার জন্য অনেক কিছু করে। কিছু শিল্পী আছে হ্যাঁ হয়তো বা প্রমোশনে যায়, আমাকেও পেমেন্ট করলে হয়তো বা আমিও যেতাম, বাট আমার সময় হয়নি বলে আমি কোনো দলের প্রমোশনে কখনো যাইনি। তো মানে এটাই হচ্ছে ব্যাপার। তো শিল্পীরা আসলে কারো দলের না। সো এটা ভেবেই আমার মনে হয় যে প্রমোশন করতে দেওয়া উচিত। আর আরেকটা জিনিস বলবো যে লাইক যেমন ইরান বলেন, ইরাক বলেন, সৌদি আরব বলেন, বা এখন তো সৌদি আরবেও কালচার চেঞ্জ হচ্ছে। দুবাই তো অনেক মানে অ্যারাবিয়ান কান্ট্রি, আমি থেকে আসছি, বা কি বলে, তো এখানে তো সিনেমা কিন্তু সব দেশেই হয়। কালচার মানে কালচারাল মিডিয়া কিন্তু সব দেশেই আছে তাদের ওয়েতে। সো আমার মনে হয় যে হয়তোবা কিছু ড্রেস আপের কারণে হয়তোবা এটাকে পোস্টপন করা হচ্ছে। সেই ড্রেস আপ গুলো হয়তোবা যদি শালীনভাবে করে যাওয়া, যে মানে আমাদের যদি রেস্ট্রিকশন দেয় যে এইভাবেই পড়তে হবে, ওকে প্রবলেম নেই। বাট আমাদেরকে কাজ করতে দেওয়াটা উচিত আমি মনে করি সবারই, যে গ্রুপে আসুক। কারণ আমরা তো আসলে মানে আমাদের তো এটা করতে হয়, আমাদের এটাই আমাদের প্রফেশন। আমরা তো কিছু করতে পারবো না এর বাইরে। দুবাইয়ের কাজের অফার মানে একটা আরবিক, সো আমি করব। আমার খুব ইচ্ছা আছে যে ওরকম মানে লাইক দুবাই টাইপের ড্রেস পরবো বা অ্যারাবিয়ান ড্রেস পরে হিজাব পরে কাজ করা আমার নিজের খুব ইচ্ছা আছে। লাইক যদি ইরানে বা কোনো ছবি হয় বা দুবাইতে, এই ক্যাটাগরিতে আমার করার ইচ্ছা আছে।
না, না, ওটা তো ইংলিশ সাবটাইটেল থাকবে। মানে বলব যে ডাব করে নিতে। শত্রু যে কখন বাড়ে বা কমে সেটা বুঝি না। যখনই কাজ ভালো করা হয় তখনই শত্রুর আগমন হয়। আর শত্রুরও টাইপ চেঞ্জ হয়। এখন একজন শত্রু একটু পরে বন্ধু হয়ে যাচ্ছে, আবার বন্ধুজনও শত্রু হয়ে যাচ্ছে। তো মানে শত্রু তো কাজ করলে তো শত্রু বাড়বে। মানে কাজ না করলে তো কিছু বাড়বে না। সো কাজ করা আবার স্টার্ট করছে আবার বাড়বে। কি করার আছে? এটার মধ্যে তো লাইফ। লাইফ তো আসলে একভাবে যায় না। লাইফেও সাসপেন্স দরকার। সো লাইফ যদি একেবারে চলে যে নরমাল যে না আমার শত্রু নাই আমি ঠিক আছি। ওইভাবে লাইফ চলে না। লাইফে শত্রু থাকবে, টুইস্ট থাকবে, গ্যাঞ্জাম থাকবে, ভালোবাসা থাকবে, বিরহ থাকবে। হ্যাঁ, কাজ করতে গেলে শত্রু বাড়বে, বন্ধু বাড়বে সব মানে এরকমই। এখন তো আমি তো মাঝখানে এখানে প্র্যাকটিস কম করেছি। আমার অন্য ডক্টর আছেন, স্যার আছেন বা ম্যাডামরা তারা এখানে ছিলেন ভাইয়ারা। সো এখন ওরকম কোনো প্রবলেম আমি দেখছি না। বাট প্রতিটা পেশেন্টের এখন রিকোয়ারমেন্ট থাকে আমাকে দেখাবে। সেদিনও একটা পেশেন্ট এসে খুব মানে আমার অন্য ডক্টর সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর সে দেখেছে হবে না তাকে জিজ্ঞেস করে ডক্টর কিনা আমাকেই লাগবে। সো আমি আসার পরে তার রিয়াকশনটা কমে গেল। এরকম হচ্ছে ব্যাপার। জানি না মানে আমাকে প্রেফার করে, আমার হাতেই কাজ করবে। মেক্সিমাম যারা এখানে আসে মানে ওইটাই রেফার থাকে তাদের। এখন আগের থেকে একটু রুগী কম। মানে আমার এখানে তো আসলে বিউটি রিলেটেড কাজ করা হয়। মানে টিথের তো যেটা ইমার্জেন্সি পেশেন্ট অফকোর্স আসে। বাট যেগুলো আমাদের অ্যাস্থেটিক্স এর ওয়ার্ক থাকে লাইক ব্রেসেস, ইমপ্ল্যান্ট অ্যান্ড অলসো আমার এখানে বোটক্স ফিলার যেগুলো হয় এগুলো তো মানে বিউটি রিলেটেড। সো মানুষের নাকি একটু আর্থিক সমস্যা বলছে। মানে যে পেশেন্ট আসছে যে কয়দিন পরে আসবো, কয়েকদিন পরে আসবো। সো এই অনুযায়ী একটু কমেছে। আর আসলে ঈদের আগে একটু কমই থাকে পেশেন্ট। ঈদের আগে যখন ১০-১৫ দিন থাকে ওই টাইমে আমাদের হিউজ প্রেশার থাকে। ডাক্তার তো অফকোর্স সুন্দর হতে হয়। সে যেমনই হোক দেখতে। ডাক্তার মানে কি একটা ব্যাপার হেভেনলি একটা ফিল থাকতে হয় ডাক্তারদের। এটা আমার মনে হয় একটু মানে একটু ডিফারেন্ট। মানে আমিও যখন ছোটবেলায় আমার ডাক্তার হওয়ার পিছনের গল্প হচ্ছে আমি ডাক্তারদের যে হোয়াইট ড্রেসটা ওইটা যখন দেখতাম আমার খুব ভালো লাগতো। মানে লাইক মনে হতো যে একটা হেভেনলি ফিল হচ্ছে। মানে ডাক্তার মানে অন্য ব্যাপার। ওইটা দেখে আমার ডাক্তার হওয়া। সো ডাক্তাররা কিন্তু সুন্দর হয়। যে সে যেমনই হোক না কেন। আর মানে মেয়েরা বা ছেলেরা সুন্দর হয় কিনা ডাক্তাররা এটা আসলে আপনারা বলতে পারবেন। আমি তো জানি না। সবসময় লাভ এসেই থেমেছে। লস এসে থামে নাই। আমার যুগে ভালোবাসা আসলে কিছুই না। ভালোবাসা বলে কিছুই বোঝায় না। শুধু ভালোবাসা একটা বিশ্বাস, একটা বন্ধুত্ব। আ যখনই বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, তখনই ভালোবাসা বলে কিছু থাকে না। সেটা হাসব্যান্ড ওয়াইফ হোক, ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক। সো ফ্রেন্ডশিপ ম্যাটার ভ্যারি করে। না, আমি এত খোলামেলা সিন করতে কখনোই করিনি। এখনো করতে চাই না। আমার ড্রেস আপও কখনো ওরকম খোলামেলা হয়নি। মানে ওরকম মানে শালীনভাবে যে কাজগুলো করা যায়, মানে এত বেশি খোলামেলা করলে আমার মনে হয় যে নায়িকাদের সবই যদি খোলামেলা থেকে যায়, পাবলিকের কিউরিওসিটি কমে যায়। যেমন দেখেন, আমরা অ্যারাবিক মেয়ে কেন এত পছন্দ করি? বা যে মেয়েরা বোরকা পরে শুধু চোখ দেখা যায়, সেই মেয়েটাকে কেন আমরা বলি যে, "আল্লাহ ওর চোখ সুন্দর, না জানি কত সুন্দর সে।" সো ওই যে না জানি যে ব্যাপারটা থাকে, দেখবো, ওই ফিলটা রাখতে হয় এটা আমি মনে করি। সো ওই ফিলটা থাকা মানে একটা মানে ব্যাপার। এটা সবার ক্ষেত্রে। যত দেখাবে, ওপেন হয় তত আসলে ব্যাপারগুলো থাকে না। বাংলাদেশ তো আসলে একভাবে সুন্দর। যেমন আমি দুবাই থাকি ওখানে তো সব ডেজার্ট আরকি মরুভূমি। তো বাংলাদেশ তো আমি অনেক মিস করি। বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে খুব গ্রিনিশ বাংলাদেশ বা ন্যাচারাল আমাদের সবকিছু। ফুড গুলো খুব ন্যাচারাল পাওয়া যায়। দেশের বাইরে তো আমি যে ভেজিটেবল খাই ইটস আ ভেরি এক্সপেনসিভ। দুবাইতে তো আরো এক্সপেনসিভ। সো আমেরিকাতে বলেন সেখানেও এক্সপেনসিভ। সো বাংলাদেশে তো সবকিছু অনেক মানে কমফোর্টেবল। সো মানে ডিফারেন্স বলতে গেলে মানুষগুলো একটু বাংলাদেশের প্রবলেম। মানে কিছু মানুষের জন্য প্রবলেম। সেটা হচ্ছে যে তারা আগের মেন্টালিটি নিয়ে চলাফেরা করে। লাইক মানুষকে কাজে কি বলে? পুশ করে না, পুল ডাউন করে। দ্যাট ইস দ্য মেইন প্রবলেম। শুধু কিছু মানুষের মেন্টালিটি চেঞ্জ হলে বাংলাদেশ আমার মনে হয় সবচেয়ে বিশ্বের থেকে সুন্দর একটা দেশ হতে